নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, দুর্গাপুজো কেটে যাওয়ার সাথে সাথে দশমীর পরই প্রত্যেক মানুষের মনই ভারাক্রান্ত হয়ে থাকে। তবে সামনেই মা লক্ষ্মী আসছেন, অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজো আসছে। সেই আশায় মনে তবে সেই খুশিটা বজায় থাকে। আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। প্রত্যেক বাঙালি হিন্দু ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা। প্রায় প্রত্যেকটি হিন্দু ঘরে ঘরেই মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পত্তি, সুখ, সমৃদ্ধি, শান্তির আশায় প্রত্যেক ঘরে ঘরেই মা লক্ষ্মী পূজিত হন। প্রত্যেক হিন্দু বাড়িতে প্রতি বৃহস্পতিবার সারা বছরই সকলেই ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা আরাধনা করে থাকে। তবে অনেক বাড়িতেই প্রত্যেক পূর্ণিমাতেই মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করে থাকেন। তবে বন্ধুরা, আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই কোজাগরী পূর্ণিমাতে কথিত আছে মা লক্ষ্মী স্বয়ং মর্তে আসেন। কোজাগরী কথার অর্থ হলো কে জেগে আছো, অর্থাৎ এই কোজাগরী পূর্ণিমার দিন যেই ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন এবং তার সাথে সাথে একটি প্রদীপ প্রজ্বলন করে সারা রাত জেগে থাকবেন, মা লক্ষ্মী সেই গৃহেই অধিষ্ঠাত্রী হবেন। অর্থাৎ মা লক্ষ্মী সেই ব্যক্তির হাতেই তুলে দেবে মা লক্ষ্মীর অপার সুখ, শান্তি, সমৃদ্ধি, ধন সম্পত্তিতে পরিপূর্ণ লক্ষ্মীর ঝাঁপিখানি। এই কোজাগরী পূর্ণিমাকেই আবার শারদ পূর্ণিমাও বলা হয়। এবছর অর্থাৎ 2024 সালে কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে ইংরাজি 16ই অক্টোবর, বাংলার 29শে আশ্বিন বুধবার দিন। পূর্ণিমা তিথি লাগবে ইংরাজি 16ই অক্টোবর, বাংলার 29শে আশ্বিন বুধবার রাত্রি 7:44 থেকে এবং স্থায়ী হবে ইংরাজি 17ই অক্টোবর, বাংলা 30শে আশ্বিন বৃহস্পতিবার সন্ধ্যা 5:19 পর্যন্ত। চলুন বন্ধুরা, এবছর কোজাগরী লক্ষ্মী পুজো করার শুভ সময় জেনে নেওয়া যাক। ইংরাজি 16ই অক্টোবর, বাংলার 29শে আশ্বিন বুধবার দিন রাত্রি 8:41 থেকে রাত্রি 12:46 পর্যন্ত কোজাগরী লক্ষ্মী পুজো করার শুভ মুহূর্ত। মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা, তাই বন্ধুরা মা লক্ষ্মীকে ধরে রাখতে হলে কিছু নিয়ম বিধি অবশ্যই মেনে চলতে হবে। মা লক্ষ্মীর পুজোতে খুব বেশি জোগাড় লাগে না। মা লক্ষ্মী অল্পতেই সন্তুষ্ট। ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে মা লক্ষ্মী তাতেই প্রসন্ন হবে। কিন্তু বন্ধুরা, মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে কিছু নিয়ম বিধি আমাদের মানতে হবে। যেমন বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। অবশ্যই এই দিন বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে নেবেন। জায়গাটিও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, কারণ বন্ধুরা মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা অত্যন্ত পছন্দ করেন। অপরিষ্কার স্থানে মা লক্ষ্মী কখনোই থাকেন না। এই দিন বাড়িতে বা বাড়ির বাইরে কোনো ব্যক্তির সাথে ঝগড়া, বিবাদ, কলহ, অশান্তিতে জড়াবেন না। অর্থাৎ বাড়িতে কোনো রকম চেঁচামেচি করবেন না এবং বাড়ির কোনো সদস্যকে বা বাড়ির বাইরেও কোনো ব্যক্তিকে কোনো রকম কটু কথা বলবেন না। এই দিন বাড়ির সদর দরজা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মা লক্ষ্মীর পদচিহ্ন আলপনা আঁকবেন এবং পুজোর স্থানেও সুন্দর করে আলপনা আঁকবেন এবং মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই আঁকবেন। কোজাগরী লক্ষ্মী পুজোতে কোনো রকম কাঁসর ঘণ্টা কিন্তু বাজাতে নেই। শুধুমাত্র শাঁখ বা শঙ্খ এবং উলুধ্বনি সহযোগে মায়ের পূজা আরাধনা করা হয়ে থাকে। বন্ধুরা, কোজাগরী পূর্ণিমার দিন রাতের বেলা ভাতের হাঁড়ি একদম ধুয়ে পরিষ্কার করে ফাঁকা করে রাখবেন না। কিছুটা হলেও ভাত বা অন্ন হাঁড়িতে রেখে দেবে। বন্ধুরা, লক্ষ্মী পুজোতে কিন্তু কোনো রকম স্টিল বা লোহার পাত্র ব্যবহৃত হয় না, কারণ মা লক্ষ্মী স্টিল বা লোহা
অপছন্দের। তাই বন্ধুরা লক্ষ্মী পুজোতে তামা কিংবা কাঁসার পাত্র ব্যবহার করবেন। এছাড়াও রূপো কিংবা মাটির নতুন পাত্র ব্যবহার করা যায়। বন্ধুরা লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর জন্য যে আসন প্রস্তুত করবেন সেই আসন যেন সাদা, কালো বা নীল রঙের না হয়, কারণ মা লক্ষ্মীর এই রঙগুলো অপছন্দের। তার পরিবর্তে মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দ লাল, হলুদ, গোলাপি, কমলা রঙের আসন আপনারা পুজোতে অবশ্যই ব্যবহার করতে পারেন। মা লক্ষ্মীর পুজোতে সাদা রঙের ফুল ব্যবহৃত হয় না, তার পরিবর্তে লাল, হলুদ রঙের বা যে কোনো রঙিন ফুল অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। তার সাথে সাথে মা লক্ষ্মীর পুজোতে পদ্ম ফুল এবং গোলাপ ফুল অবশ্যই মাকে নিবেদন করার চেষ্টা করবেন। মা লক্ষ্মীর পুজোতে কিন্তু বন্ধুরা কোনোভাবেই তুলসী পত্র ব্যবহার করবেন না, কারণ তুলসী পত্র মা লক্ষ্মীর পুজোতে চলে না। তার পরিবর্তে অবশ্যই মা লক্ষ্মীর প্রিয় বেলপাতা পুজোতে ব্যবহার করবেন। পুজোতে মাকে অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন। পুজোর পর অবশ্যই হাতে ফুল দুর্বা নিয়ে মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন এবং পুজোর পর যখন আপনারা পাড়া প্রতিবেশীর মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে প্রসাদ বিতরণ করবেন, তখন দেখবেন যাতে আপনার বাড়ির কোনো বাসন সেই রাত্রে অন্য কোনো বাড়িতে না থেকে থাকে। সারাদিন নির্জলা উপোস থেকে তারপর আমরা মা লক্ষ্মীর পূজা আরাধনা করে থাকি। পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে অবশ্যই উপোস ভঙ্গ করবে। লক্ষ্মী পুজোতে পুজোর পর অন্ন গ্রহণে কোনো রকম বাধা নিষেধ নেই, তো আপনারা বন্ধুরা পুজোর পর অবশ্যই অন্ন গ্রহণ করতে পারেন, কিন্তু তা অবশ্যই হতে হবে নিরামিষ রান্না। কিন্তু অনেক বাড়িতেই আবার নিয়ম রয়েছে লক্ষ্মী পুজোর দিন আমিষ রান্না করার, অর্থাৎ অনেক বাড়িতেই লক্ষ্মী পুজোর দিন আঁশযুক্ত মাছ রান্না করার নিয়ম রয়েছে। তো বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী পুজো বিধিটি পালন করবেন। এই দিন অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ঠাকুর ঘর বা আপনারা যেই স্থানে লক্ষ্মী পুজো করবেন সেই স্থানটি কিন্তু অন্ধকার রাখবেন না। সবথেকে ভালো হয় একটি ঘিয়ের প্রদীপ যদি সারা রাত প্রজ্বলন করে রাখেন। ঘিয়ের প্রদীপ যদি জ্বালানো সম্ভব না হয় বন্ধুরা আপনারা তিল তেলের প্রদীপ বা সর্ষের তেলে প্রদীপও প্রজ্বলন করে রাখতে পারেন। বন্ধুরা লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয় না যতক্ষণ না আপনারা পুজোর পর পাঁচালী পাঠ করছেন। হ্যাঁ বন্ধুরা আমি আগেই বললাম পুজোর পর আপনারা হাতে ধান দুর্বা ও ফুল নিয়ে পাঁচালী পাঠ করবেন। বন্ধুরা পাঁচালী যারা শ্রবণ করবেন তাদেরও হাতে ধান দুর্বা ফুল রাখতে হবে এবং পাঁচালী পাঠ হয়ে গেলে উলুধ্বনি সহযোগে সেই হাতের ধান দুর্বা ফুল ঘটে নিবেদন করবেন এবং পাঁচালীও পুজোর স্থানে অর্থাৎ মায়ের কাছে সারা রাত রেখে দেবেন। পাঁচালী পাঠ হয়ে গেলে পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে মাকে প্রণাম করে নেবেন। বন্ধুরা বাড়িতে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে পুরোহিত ছাড়া আমরা যদি মা লক্ষ্মীর পুজো করি তো কি কি ফর্দ বা উপকরণ আমাদের প্রয়োজন আছে চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক। মা লক্ষ্মীর প্রতিমা, আপনারা যারা মাটির নতুন বিগ্রহ বা প্রতিমা নিয়ে এসে পুজো করেন বা চিত্রপটে পুজো করেন বা অনেকেই আবার মা লক্ষ্মীর সরাতেও পুজো করে থাকেন, আবার অনেকের বাড়িতেই প্রতিষ্ঠিত পিতলের মা লক্ষ্মীর প্রতিমা রয়েছে। তো আপনাদের যার যেটা নিয়ম পরিবারের সেই নিয়ম অনুযায়ী মা লক্ষ্মীর বিগ্রহ বা প্রতিমা বা চিত্রপট নিয়ে আসবেন। এছাড়াও লাগছে কাঠের জলচৌকি, লাল অথবা হলুদ নতুন আসন বা কাপড়, গঙ্গা জল, গোটা আতপ চাল, ধান, সিঁদুর ভরা গাছ কৌটো, ধানের ছড়া অথবা ধানের ঝাঁপি, দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জল শঙ্খ। কোজাগরী লক্ষ্মী পুজোতে বন্ধুরা আলপনা দেওয়ার এক নিয়ম রয়েছে, অবশ্যই কিন্তু এই দিন বাড়িতে আলপনা দেবেন। আলপনার জন্য লাগছে খড়ি মাটি অথবা চালের গুঁড়ো। আপনাদের যার যেটা নিয়ম আপনারা সেইভাবে খড়ি মাটি অথবা চালের গুঁড়ো দিয়ে আলপনা দেবেন। তার সাথে সাথে লাগছে ঘট, আপনারা তামা, পিতল অথবা মাটির নতুন ঘটও নিতে পারেন, পরিষ্কার জল, আম্রপল্লব অর্থাৎ আমসরা, পান পাতা 7টা কিংবা 5টা বা 8টা, সশিস ডাব অথবা কলা বা হরিতকি মায়ের কাছে ঘট স্থাপনের জন্য
এছাড়া লাগছে গঙ্গা মাটি বা পরিষ্কার শুদ্ধ জায়গার মাটি, ঘট আচ্ছাদন, গামছা বা লাল চেলি, নতুন পৈতে, চাঁদমালা, ফুলের মালা, ফুল, দূর্বা, বেলপাতা, নৈবেদ্য, পানীয় জল, ধূপ অথবা ধূপকাঠি, ঘিয়ে প্রদীপ, নৈবেদ্য, মায়ের ভোগ হিসাবে নানা রকম মায়ের প্রিয় নারকেল নাড়ু, মোয়া, এছাড়াও নানা রকম মিষ্টি, ফল। বন্ধুরা, আপনারা মাকে 5টা 7টা 9টা এভাবে গোটা ফলও নিবেদন করবেন এবং তার সাথে সাথে ফল বানিয়েও অবশ্যই নিবেদন করবেন। অনেকেই বন্ধুরা এই দিন মাকে লুচি, সুজি বা অন্ন ভোগও অর্থাৎ খিচুড়ি, পোলাও, পায়েসের ভোগও মাকে নিবেদন করে থাকেন। এছাড়াও লাগছে গোটা সুপুরি 5টা কি 6টা, হলুদের গাঁট 5-6টা, লক্ষ্মী কড়ি 5-6টা, 1 টাকার কয়েন বা রূপোর কয়েন, গোলা সিঁদুর, নাভি শঙ্খ 5টা, পদ্ম বীজ 5টা, কয়েকটি গোটা এলাচ, কয়েকটি গোটা লবঙ্গ, গোলাপ জল, অগরু, পরিষ্কার শুকনো কাপড়, লাল চন্দন, মায়ের জন্য আলতা সিঁদুর, শাখা পলা নোয়া এবং মায়ের জন্য লাল ওড়না, নতুন বস্ত্রস্বরূপ লাল চেলি কাপড় বা মৌলি সুতো, বা অনেকেই বন্ধুরা এই দিন মাকে নতুন শাড়িও নিবেদন করে থাকেন। তার সাথে লাগছে আতর, জাফরান, মা লক্ষ্মীর পাঁচালি, ধূপকাঠি, ধূপ ধুনো, ঘিয়ে প্রদীপ, তিল তেলে প্রদীপ, কর্পূর, আরতি বস্ত্র, চামর, শঙ্খ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা লক্ষ্মী।